আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্ল্যাকবোর্ডের পক্ষ থেকে আমি সালমান রদেব আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আমাদের এইচএসসি দ্বিতীয় পত্রের যে ছোট ছোট যে গাণিতিক সমস্যাগুলো আছে আমরা সেই সমস্যাগুলো সমাধান করতেছিলাম। সেই সমস্যার সমাধান আজকে দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের ক্লাস আমরা শুরু করি। তাহলে আজকের ক্লাসে আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে কি লেখা আছে, কাঁচামালের ব্যয় ৮,০০০ টাকা, মজুরি ৪,০০০ টাকা, কারখানার উপরি ব্যয় ৬,০০০ টাকা হলো মুখ্য ব্যয় কত? তাহলে মুখ্য ব্যয় নির্ণয়ের সূত্র আছে, এটা হচ্ছে আমাদের উৎপাদন ব্যয় বিবরণীর অধ্যায়ের অঙ্ক। মুখ্য ব্যয় নির্ণয়ের সূত্র কি? এটা মনে রাখবা, কাম অন্যরা। এই সূত্রটাও তোমরা মনে রাখবা, কাম অন্যরা ইজ ইকুয়াল টু মুখ্য ব্যয়, ইজ ইকুয়াল টু মুখ্য ব্যয় কাম অন্যরা। এটা ছোটখাটো একটা সূত্র। কাপে কাঁচামাল, মতে মজুরি, ওতে অন্যান্য ব্যয়। তাহলে আমরা কাঁচামাল, মজুরি এবং অন্যান্য ব্যয় যোগ করলে কি পাবো? মুখ্য ব্যয়। তাহলে আমার এখানে বলছে কাঁচামাল কত টাকা? ৮,০০০ টাকা, যোগ মতে কি? মজুরি, মজুরি কত বলছে? যোগ ৪,০০০ টাকা। আর অন্যান্য, অন্যান্য মানে হচ্ছে প্রত্যক্ষ অন্যান্য ব্যয়। এখানে আর প্রত্যক্ষ না, আরেকটাই শুধু দেওয়া আছে তথ্য, কারখানার উপরি ব্যয়। কারখানার উপরি ব্যয় এখানে আসবে না। তাহলে আমরা কত পেলাম? ৮ × ১২,০০০ টাকা। তাহলে মুখ্য ব্যয় কত টাকা বন্ধুরা? ১২,০০০ টাকা। তাহলে আমাদের কত নাম্বার অপশন? খ নাম্বার অপশনে আছে ১২,০০০ টাকা। তারপরের কোশ্চেনে আমরা চলে যাই। বলছে কোম্পানি শেয়ার অবহার এর পরিমাণ কত? অবহার মানে আমি বলছিলাম যে আমি যে মূল্যে বা যে দামে আমি অনুমতি আনছি তার চেয়ে কম দামে বিক্রি করালে হবে অবহার, অধিক দামে বিক্রি করা হবে হলে বলবো অধিহার। আচ্ছা, তাহলে এখানে বলছে কোম্পানি, স্টার কোম্পানি ১০ টাকা মূল্যে ১ লক্ষ শেয়ারে বিভক্তিত, ৮% অবহারে ৮০% শেয়ার ইস্যু করে। তাহলে ৮% অবহার বলছে, তাহলে ১০ টাকার কত পার্সেন্ট? ৮%। তাহলে ১০ টাকার ৮% ০.৮ পয়সা। তাহলে আমি পাইতেছি কত? ৮০ পয়সা। ১০ টাকার ৮% হচ্ছে ৮০ পয়সা কম মূল্যে বিক্রি করছি। তাহলে বলছে কোম্পানি শেয়ার ৮০% শেয়ার, তাহলে ১ লক্ষ টাকার ৮০% আবার আমাকে বের করতে হবে। ১ লক্ষ ইন্টু ৮০%। তাহলে ১ লক্ষর ৮০% হচ্ছে ৮০,০০০ শেয়ার। তাহলে ৮০,০০০ শেয়ার আমি ছাড়ছি, কত অবহার বলছে? ০.৮, ০.৮। তাহলে কত আসে আমরা বের করে নিই। ৮০,০০০ ৮ ১ ২ ৩ ৪ ইন্টু ০.৮, তাহলে ৬,০০০ ৬৪,০০০ টাকা। তাহলে আমার শেয়ার অবহারের পরিমাণ কত? ৬৪,০০০ টাকা। তাহলে আমার ৩ নাম্বার অপশনে আছে ৬৪,০০০ টাকা। তারপরে কোশ্চেনে আমরা চলে যাই। বলছে কোম্পানি ইস্যুকৃত মূলধনের পরিমাণ কত? সেম বলছে ইস্যুকৃত মূলধনের পরিমাণ কত টাকা। তাহলে এখানে দেখেন আমরা কত দিলে ১ লাখ শেয়ারের ৮০% শেয়ার আমরা ইস্যু করছি। তাহলে কত টাকা, কত পার্সেন্ট আসে? ৮০,০০০ শেয়ার আমরা বাজারে ছাড়ছি। কত টাকা? ১০ টাকায় ইন্টু 10, তাহলে কত আসতেছে? ৮ লক্ষ টাকা। ক্লিয়ারলি ভাবে বোঝা গেছে? আর এই যে অবহার আছে, অবহারের হিসাবটা এখানে মূলত হবে না। কেন হবে না? কারণ ইস্যুকৃত মূলধনের পরিমাণ ওই যত টাকা দরে অনুমতি আছে অত টাকা দরেই আমাদেরকে ছাড়তে হবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে আমাদের কত আসতেছে? ৮ লক্ষ টাকা। আমাদের ৩ নাম্বার অপশনে আছে কত? ৮ লক্ষ টাকা। আচ্ছা, তারপরেরটাতে আমরা চলে যাই। বলছে রেও মিলে দেওয়া আছে ভাড়া 4/3 অংশ এত টাকা, ৪৫,০০০ টাকা, বকেয়া ভাড়ার পরিমাণ কত? তাহলে দেখেন এই যে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, ভাড়া 4/3 ইজ ইকুয়াল টু ৪৫,০০০ টাকা। তাহলে দেখেন এই যে ভাড়া যে জিনিসটা বলছে ৬০ ভাগের মধ্যে ৩ ভাগ, ৪ ভাগের মধ্যে ৩ ভাগ ইজ ইকুয়াল টু ৪৫,০০০ টাকা। তাহলে আমরা বলতে পারি, আমরা জানবো একটা জিনিস মনে রাখবো, যত পার্সেন্টের টাকা, যত মাসের টাকা, যত দিনের টাকা তত দিয়ে কি করবো? আমরা ভাগ করব। তাহলে এটা যেহেতু ৩%, আমরা অনেকে কি করবো ৪ দ্বারা ভাগ করে ৩ দ্বারা গুণ করে দেয়। এটাও মনে বলছে ৪ ভাগের মধ্যে ৩ ভাগ হচ্ছে ৪৫,০০০ টাকা। তাহলে ৩ ভাগ ৪৫, তাহলে ৩ দেওয়া ভাগ, আর আমার ১ ভাগ এখনো বকেয়া আছে। যেহেতু ৪ ভাগ দিতে হবে, ৩ ভাগ দিছে, ১ ভাগ বকেয়া আছে, এখানে ১ দিয়ে গুণ। তাহলে ৩ পূর্ণ ৪৫, তাহলে বকেয়া আছে কত? ১৫,০০০ টাকা। ১৫,০০০ টাকা বকেয়া আছে। তাহলে আমার অপশন ক নাম্বারটা? খ নাম্বারটা হচ্ছে ১৫,০০০ টাকা। তারপরেরটাতে আমরা চলে যাই। বলছে ক্রয়কৃত কাঁচামালের পরিমাণ নির্ণয় করা। আমরা উদ্দীপকে দেখতেছি, বলছে গ্রাম বাংলা কোম্পানি প্রারম্ভিক কাঁচামাল, ব্যবহৃত কাঁচামাল এবং সমাপনী কাঁচামাল যথাক্রমে ১২,০০০, ৯০,০০০ এবং
50,000। এছাড়া কোম্পানি প্রত্যক্ষ খরচ হচ্ছে 20,000 টাকা, কারখানার ব্যয় 18,000 টাকা। আমাকে এখানে বলছে কাঁচামাল, কৃত কাঁচামাল। তাহলে আমরা কি করি, যে আমরা জানি যে প্রারম্ভিক কাঁচামালের সাথে কৃত কাঁচামাল যোগ কইরা সমাপনী কাঁচামাল বাদ দিলে আমরা কাকে পাই, ব্যবহৃত কাঁচামাল পাই। এখন আমাদেরকে এটা উল্টাইয়া দিছে। তাহলে আমরা দেখি, আগে আমরা মূল সূত্রটা লিখি। মূল সূত্র কি, প্রারম্ভিক কাঁচামাল যোগ কাঁচামাল ক্রয় মাইনাস সমাপনী কাঁচামাল। তাহলে এই সূত্রটা যদি আমরা করি, তাহলে আমরা কাকে পাই, ব্যবহৃত কাঁচামাল, এটা আমরা পাই। তাহলে দেখেন আমাদের এখানে বলছে, এখন উল্টে দিছে। তাহলে আমরাও একটু টেকনিক্যালি ভাবে অঙ্কটা করি। তাহলে আমার ব্যবহৃত কাঁচামাল বলছে কত, 90। তাহলে আমি এখানে রেজাল্ট লিখে দিলাম 90। ঠিক আছে। বলছে, এবার বলছে প্রারম্ভিক কাঁচামাল কত, 12,000। যে প্রারম্ভিক কাঁচামাল 12,000, আমি টেকনিক্যালি ভাবে করতেছি। এখানে সমাপনী বলছে কত, 15,000। তাহলে এটা মাইনাস যাবে। তার মানে হচ্ছে যে এখানে এমন একটা অ্যামাউন্ট বসাইতে হবে যে যেখানে 12,000 সাথে ওই অ্যামাউন্টটা যোগ করে এটা বাদ দিলে কত হবে, 90,000। তাহলে আমরা যা যোগ করছি তা বিয়োগ করব, যা বিয়োগ করছি তা যোগ করব, তাহলে তো হয়ে যায়। তাহলে দেখো আমরা এখানে কত, 90,000 ছিল, 90,000 থেকে এটা 15,000, তাহলে 15,000 এখানে যোগ করে দিব আমরা, যোগ 15 মাইনাস 12,000, তাহলে আছে আমাদের 93,000। তাহলে দেখো বন্ধুরা, এবার এটার সাথে এটা যোগ করে এটা বিয়োগ করে দেখো 90,000। তাহলে আমরা আবার করি যে 12,000 মাইনাস 93,000 প্লাস 93,000 হবে মাইনাস 15,000, এই যে 90,000। তাহলে এই সূত্রটা হচ্ছে আমাদের মূল সূত্র। আমরা যখন আমাদের সমাপনী কাঁচামাল 90,000 টাকা দেওয়া আছে, তখন আমরা কি করছি, যা যোগ করছি তা বিয়োগ করে দিয়েছি, যা বিয়োগ করছি তা যোগ করছি। তাহলে আমাদের ব্যবহৃত কাঁচামালের ক্রয়কৃত কাঁচামালের পরিমাণ কত আসছে, 93,000 টাকা। আমাদের 2 নম্বর অপশনে আছে কত, 93,000 টাকা। তো বোঝা গেছে। তারপরে অপশনে চলে যায়, বলছে মোট উৎপাদন ব্যয় কত। তাহলে উৎপাদন ব্যয় নির্ণয় সূত্র হচ্ছে মুখ্য ব্যয় যোগ কারখানার উপরি ব্যয়, উপরি ব্যয়। এটা হচ্ছে আমাদের সূত্র, উৎপাদন ব্যয়। এই উৎপাদন ব্যয়কে কখনো কখনো কারখানার ব্যয় বলা হয় এক জিনিস। তাহলে দেখো মুখ্য ব্যয় কত টাকা, যেহেতু আমাদের এখানে ব্যবহৃত কাঁচামাল বলে দিছে সরাসরি, তাহলে ব্যবহৃত কাঁচামাল নিলে প্রারম্ভিক কাঁচামাল এবং সমাপনী কাঁচামালের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। মুখ্য ব্যয় হচ্ছে কত টাকা, 90,000 টাকা। ব্যবহৃত কাঁচামাল 90,000 টাকা আমরা পাইছি। আর প্রত্যক্ষ খরচ কত আছে, প্রত্যক্ষ খরচ হচ্ছে 20,000 টাকা। তাহলে যোগ 20,000 টাকা। আমরা জানি মুখ্য ব্যয় নির্ণয় সূত্রটা আমরা একটু আগে শিখছি, কাম অন্যরা। তাহলে মুখ্য ব্যয় কি, প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি এবং প্রত্যক্ষ অন্যান্য ব্যয় মিলে। যেহেতু প্রত্যক্ষ কাঁচামাল আছে 90,000, প্রত্যক্ষ অন্যান্য ব্যয় এখানে আছে 20,000, আর মজুরি দেওয়া নেই কারণ আমরা মজুরিটাকে আনি নি। তাহলে 90 আর 20 কত, 1,10,000। আর কারখানার উপরি ব্যয় দেখো আমাকে এখানে বলে দিছে কারখানার ব্যয় কত, 18,000 টাকা। একদম সরাসরি আমাদেরকে এখানে বলে দিছে 18,000 টাকা। তাহলে আমরা লিখি 18,000 টাকা। তাহলে কত হলো, 1,28,000 টাকা। তাহলে আমাদের উৎপাদন ব্যয় বিবরণী কত, উৎপাদন ব্যয় কত, 1,28,000 টাকা। কারখানা মুখ্য ব্যয় আমরা বের করে নিয়েছি, যে এটা হচ্ছে আমাদের মুখ্য ব্যয়। আর কারখানার ব্যয় আমাকে এখানে সরাসরি বলে দিছে 18,000। তাহলে 1,10,000 এর সাথে আমি 18 যোগ করছি, কত, 1,28,000। তাহলে আমাদের কয় নাম্বার অপশনে আছে, 3 নাম্বার অপশনে আছে 1,28,000 টাকা। তারপরেরটাতে আমরা চলে যাই, বলছে শেয়ার অধিহারের পরিমাণ। আমরা বলছিলাম অধিহার কাকে বলে, অনুমোদিত মূল্যের চাইতে অধিক মূল্যে বিক্রি করার, শেয়ার বিক্রি করাকে বলবো আমরা অধিহার। তাহলে আমরা দেখি এখানে বলছে কি, কোম্পানি অনুমতি মূলধন প্রতিটা কত টাকা করে, 10 টাকা করে, 10 লক্ষ সাধারণ শেয়ার বিভক্ত। প্রথম বছরে কোম্পানি 1 টাকা অধিহারে অনুমোদিত মূলধনের 60% শেয়ার ইস্যু করে। তাহলে 10 লক্ষর কত পার্সেন্ট, 60%। 10 লাখের 60% হচ্ছে 6 লক্ষ। 6 লক্ষ শেয়ার কি করছে, সে বাজারে ছাড়ছে। কয় টাকা কইরা, 1 টাকা কইরা। আর বলছে ইস্যু করে 8 লক্ষ শেয়ারের সে আবেদন পাইছে। তাহলে 6 লাখ শেয়ার নিয়ে আমাদের কাজ। তাহলে কত টাকা করে, 1 টাকা করে অধিক কত হাজার শেয়ার ছাড়ছে, 6 লাখ শেয়ার ছাড়ছে। আর দেখো যেহেতু বলছে 8 লাখ শেয়ার, দেখো ওই কিন্তু 60,000 শেয়ার ছাড়ছে, 6 লাখ শেয়ার ছাড়ছে। আর আবেদন পাইছে কত, 8 লক্ষ শেয়ারের, 60 লক্ষ 6,000
6 লক্ষ শেয়ার বাজারে ছাড়ছে, আবেদন পাইছে 8 লক্ষ, 2 লক্ষ বেশি। 2 লক্ষ সে রাখতেও পারে, আবার চাইলে ফেরত দিয়েও দিতে পারে, কিন্তু মূলধন মানে অধিহার কিন্তু হিসাব হবে যে টাকাটার শেয়ার সে রাখবে তার সাথে। তাহলে আমরা ধরে নিলাম যে সে 6 লক্ষ শেয়ার তার কাছে রাখবে, তাহলে 1 টাকা করে 6 লক্ষ কত? 6 লক্ষ টাকা। আমাদের কাছে কত নম্বর অপশনে আছে? 2 নম্বর অপশনে আছে 6 লক্ষ টাকা। তারপরেরটাতে আমরা চলে যাই, বলছে শেয়ার আবেদনে কত টাকা ফেরত দেবা। আমরা এটা মনে রাখবো, আমি যত টাকা করে আবেদন নিব জনগণের কাছে, আমি ঠিক তত টাকা করে ফেরত দিতে হবে। তাহলে জনগণের কাছে আমি 1 টাকা বেশি করে আনছি, তাহলে ফেরত দিব 1 টাকা বেশি। তাহলে অনুমতি ছিল 10 টাকার, 1 টাকা বেশি, টোটাল 11 টাকা করে নিছি, তাহলে তাকে 11 টাকা করে ফেরত দিব। আর আমি বলছিলাম আমি 60%, 10 লাখে 60% 6 লাখ, 6 লাখ বাজারে ছেড়া উঠাইছি কত? 8 লাখ, তাহলে 2 লাখ ফেরত দিয়ে দেবো, তাহলে ইন্টু 2 লক্ষ। তাহলে 11 দুগুণে কত? 11 দুগুণে 22। তাহলে আমি তাকে ফেরত দিব কত? ফেরত দেওয়া অর্থের পরিমাণ কত? 22 লক্ষ টাকা। তাহলে আমাদের কয় নাম্বার অপশনে আছে? খ নাম্বার অপশনে আছে 22 লক্ষ টাকা। তারপরেরটাতে আমরা চলে যাই, বলছে রাফি তার অংশীদারি ব্যবসা হতে প্রতি মাসে 3000 টাকা করে সারা বছর উত্তোলন করে। তিনি বছরে 10,000 টাকা মূল্যের পণ্য উত্তোলন করে। 6% হারে উত্তোলনের সুদ কত? এখানে আমাদেরকে পার্সেন্টেজটা দেওয়া আছে 6%। আচ্ছা, তাহলে আগে আমরা হিসাবটা বের করি। বলতে প্রতি মাসে কত টাকা? 3000 ইন্টু 12, 3 12 কত? 36। তাহলে কত হাজার টাকা উত্তোলন করছে? 36,000 টাকা। তারপর তিনি বছরে 10,000 টাকার পণ্য উত্তোলন করে। আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, শুধুমাত্র নগদ টাকার উপরে সুদ ধার্য করা হয়, কোন পণ্যের উপরে কোন প্রকার সুদ ধার্য করা হয় না। এই লাইনটা আমাদেরকে দিছে মূলত কনফিউশন সৃষ্টি করার জন্য। কারণ আমরা মনে রাখবো যে পণ্য উত্তোলনের উপর বা পণ্যের উপর কখনোই সুদ ধার্য করা হয় না, সুদ ধরা হয় শুধুমাত্র নগদ উত্তোলনের উপর। তাহলে আমি নগদ কত টাকা করে উত্তোলন করছি? 3000 টাকা করে প্রতি মাসে, যেহেতু বলছে এই কারণে আমার অঙ্কে হিসাব বিজ্ঞানের নীতি অনুসারে আমরা ধরে নিছি, আমরা সাধারণত হিসাবকাল ধারণা নীতি অনুযায়ী আমাদের প্রতিষ্ঠান 1 বছরের হিসাব আমরা করি, এই কারণে আমরা 12 মাস, এটা 12 মাসের হিসাব আমরা করি, এই কারণে আমরা 12 দ্বারা গুণ দিছি, 3 মাসে 3 12 36,000 টাকা। কত পার্সেন্ট বলছে? 6%। তাহলে 36,000 এর 6% কত টাকা আসছে? হচ্ছে 36,000 এর 6% হচ্ছে 21,060 টাকা। 2160 টাকা। যেহেতু মাঝামাঝি বলছে ডিভাইডেড বাই কত? 2। কারণ 2 বলছি, কারণ 6 দ্বারা ভাগ 12 দ্বারা গুণ, যেহেতু বলছি উত্তোলনের উপর প্রতি মাসে বলছেন, প্রতি মাসে বললে আপনারা 12 মাসে সুদ ধরবেন না, কারণ উত্তোলনের মাঝামাঝিতে সুদ ধরতে হয়, কারণ আপনি যে দিনে ব্যবসা দিচ্ছেন সেদিন থেকে আপনি সুদ ধরতে পারবেন না, উত্তোলনের সুদ 6 মাসের ধরতে হয়। আচ্ছা, তাহলে ভাগ 2 দিলে কত আসে? 1080 টাকা। 1080 টাকা। তাহলে উত্তোলনের সুদের পরিমাণ কত? 1080 টাকা। কয় নম্বর অপশনে আছে আমাদের? খ নম্বর অপশনেই আছে। তারপরের স্লাইডে আমরা চলে যাই, বলছে বন্টনযোগ্য মুনাফা 90,000 টাকা, 3-2-1 অনুপাতে দ্বিতীয় অংশীদারের মুনাফা কত? তাহলে বন্টনযোগ্য মুনাফার অনুপাত কত? 3-2-1, আর বন্টনযোগ্য মুনাফা কইছে 90,000 টাকা। তাহলে আমরা দিলাম 90,000 টাকায় কি করতে হবে? 3-2-1 অনুপাতে বন্টন করে দিতে। তাহলে আমরা জানবো যে বন্টন কিভাবে করতে হয়। অনুপাত সমূহের যোগফল ডিভাইডেড বাই যে অংশীদারের তারটা দিয়ে গুণ করব। তাহলে অনুপাত সমূহের যোগফল কত? 3-2-5, 1-6। তাহলে এটাকে আমরা ভাগ করব কত দ্বারা? 6 দ্বারা। আর যারটা বলবে তার অংশ দ্বারা আমরা গুণ করব। তাহলে কারটা হচ্ছে দ্বিতীয় অংশীদার, দ্বিতীয় অংশীদারের কত? 2 ইন্টু 2, 90,000 ডিভাইডেড বাই 6 ইন্টু 2, 30,000 টাকা। আমাদের মুনাফা আসতেছে কত? 30,000 টাকা। তাহলে আমাদের বন্টনযোগ্য মুনাফা 90,000 টাকা। তাহলে খ কত টাকা? দ্বিতীয় অংশীদার কত টাকা মুনাফা পাবে? 30,000 টাকা। আমাদের কয় নাম্বার অপশনে আছে? খ নাম্বার অপশনে আছে 30,000 টাকা। আচ্ছা, আজকে এতটুকু পর্যন্তই থাকলো। আমরা পরবর্তী পর্বেতে আরো এমসিকিউ সমাধান করার চেষ্টা করব। যদি আপনাদের এই ভিডিওতে কোনো এমসিকিউ বুঝতে সমস্যা, তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানাইতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।